আজান দিলে কুকুরে না খেউ খেউ করে ভাগ্যা যায়, মোমেন কেমনে ভাগে? মুসলমানের বাচ্চা আজান শোনার পরে, মুসলমানের ব্যবসায়ী আজান শুনবার পরে, মুসলমানের পুরুষ আজান শুনবার পরে মসজিদে না গিয়ে অন্যদিকে যখন চলে যায়, তো রাস্তার ওই কুকুরের সাথে এই নাফরমানের তফাৎ কি? বলো না ছেলেরা, বলো। মনে রাখো বাপ, তোমাদের আযাব তোমরা টাইনা আনতেছ। কবরের আযাব পরে হবে, আখিরাতের আযাব তো আছেই, তো দুনিয়ার আযাবও টেনে আনছো। আমি অনুরোধ করলাম, আমি মনে করাই দিলাম, এই নারী ছবি অস্থির দৃশ্য, এই জিনা ব্যভিচারের দৃশ্য, দিনের পর দিন ছেলেরা তোমাদের বীর্যপাত হয় নারী দেখলে, ছবি দেখলে, অস্থির দৃশ্য দেখলে, হারাম ছবি দেখলে, হারাম কল্পনা করলে, নিজের হাত নিজের লজ্জাস্থানে হারাম ব্যবহার করলে বীর্যপাত হয়। আর এতে করে শরীরটা অপবিত্র থাকে, নাপাক থাকে, আল্লাহর লানত বর্ষিত হয়। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। জিনাকারী যখন জিনা করে সে মুমিন থাকে না। খোদার কসম, আপনি জিজ্ঞাসা না হুজুর করে, তোমরা জিজ্ঞাসা করো। লা ইয়াশরাবু খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, নেশাখোর মদখোর যখন নেশা করে মুমিন থাকে না, নবী বলছে নাকি? লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, নবীজি বলছে চোর যখন চুরি করে সে মুমিন থাকে না। আর আল্লাহর নবী বলছে, খোদার কসম বাবা, নবী বলছে চোখ দিয়ে ভিন নারী দেখলে এটা চোখের জিনা। হাত দিয়ে কোনো নারীকে ছুঁয়ে দিলে, যে নারী ছুঁয়ার অনুমতি নাই, এটা হাতের জিনা। কান দিয়ে কোনো নারীর হারাম ভালোবাসার হারাম গল্প শুনলে এটা কানের জিনা। পাও দিয়ে কোনো হারাম নারীর সাথে, কোনো মেয়ের সাথে চলাফেরা করলে, হাঁটা চলা করলে এটা পায়ের জিনা। অন্তর দিয়ে কোনো নারীকে নিয়ে জল্পনা কল্পনা করলে, আর প্রত্যেক মানুষ চোখে দা দেখে, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়া, চোখে দেখলেই সেটা মানুষের সাথে সাথে অটোমেশিনে অন্তরের মধ্যে গিয়া এটা স্থাপিত হয়। এরপরে অন্তর প্ল্যান করে, প্রোগ্রাম করে, আর কি করা যায়, আগামুনি আর কোনো সুযোগ সুবিধা আছে কিনা, এই সব। এজন্য আরবি ভাষায় বলা হয় আল আইনু মিরআতুল কলব, চোখ হচ্ছে অন্তরের আয়না।